mechanic, registration and air conditioning, mechanic consumer electronic appliances, mechanic medical electronics, surveyor, turner, wireman, এগুলি ছিল বা আছে এখনো। কোনদিন কোন সরকার অতীতের এগুলি সম্বন্ধে কোন রকম গুরুত্ব দেয়নি। আপনারা জানেন যে আমার জানা মতে ভারতবর্ষ বোধহয় খুব সম্ভব একটা স্কিল ইউনিভার্সিটি আছে। মানুষকে যখন স্বাবলম্বী করতে গেলে মুখে মুখে স্বাবলম্বন বললেই হবে না, স্বাবলম্বী করতে গেলে তার কিছু পরিকাঠামো দরকার এবং তাকে তৈরি করে দিতে হবে। আমরা আমাদের সরকার আসার পরে স্কিল ডেভেলপমেন্টের উপরে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দেই। এবং যেহেতু আমরা বলছি যে নিজের পায়ে দাঁড়ানো অর্থাৎ স্বাবলম্বী হওয়ার জন্য আমাদের যে মূল উদ্দেশ্য সেটাকে গুরুত্ব দেওয়ার জন্য আমাদের সরকার, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পরেই হেডেড বাই অ্যাডিশনাল সেক্রেটারি ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স একটা টিম গুজরাট এবং মহারাষ্ট্র ভিজিট করেছিল অক্টোবর 2018, desired by the Honorable Chief Minister, Government of Tripura, to study the Directorate Management, ITI functioning, skill development / placement, etc., including scope of linking of skill training with the mainstream education to encourage and accelerate the skill training in Tripura. A team visit করে আসলো and submitted a report. কি রিপোর্ট দিল? The team has submitted a report after visiting the Gujarat and Maharashtra state to the Government of India, to the Government of Tripura, suggesting introduction of few measures like online admission system for ITs, ITI, lateral entry for ITI pass out in diploma courses in Polytechnic Institute, including scope for the ITI pass out candidates for linking of skill training with the mainstream education in Tripura, incorporating the following opportunities. ভারত সরকার 2017 সালে ভারত সরকার যে ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং এনসিভিটি যাকে বলে, যেমন মধ্যশিক্ষা পর্ষদ একটা কাউন্সিল, তো ন্যাশনাল কাউন্সিল অফ ভোকেশনাল ট্রেনিং একটা কাউন্সিল বলেছে যেহেতু এটা স্কিল আইটিআইটা, যদি দেখা যায় আইটিআই গ্রাজুয়েটস টু গেট ক্লাস 10 and 12 equivalent certificates, যদি ক্লাস 10 পাস করার পর 2 years কোন কোর্স, যদি ক্লাস 10 পাস করার পর 2 years এর কোন কোর্স যদি আইটিআই তে কেউ পড়ে এবং পাস করে, পরবর্তী সময় সে তখনই 12 ক্লাস স্ট্যান্ডার্ড হবে, তাকে ইকুইভ্যালেন্ট টু 12 পাস হয়ে যাবে যদি 12 এ শুধুমাত্র ইংলিশের পরীক্ষা দেয়, ফিনিশ, ইকুইভ্যালেন্ট টু 12। আমাদের রাজ্যে কখনো এই চিন্তা আগের সরকার করেনি, কিছু করেনি, অথচ সেন্ট্রাল গভর্নমেন্ট এবং হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট এবং
যেখানে ইউনিয়ন স্কিল ডেভেলপমেন্ট এন্টারপ্রাইজের মিনিস্টার সেটা অলরেডি প্রপোজাল পাঠিয়েছিল হিউম্যান রিসোর্সে, অলরেডি হিউম্যান রিসোর্স অ্যাকসেপ্টেড ইন পাস আউট 2 ইয়ার্স কোর্স যদি 10 পাস হয় তাহলে এই যে ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং তাদের এখানে গিয়ে একটা যে কোনো তাদের ইংরেজি না হলেও চলবে, তাদের এখানে পরীক্ষা দিলে তারা একটা সাবজেক্টের পরীক্ষা দিলে তারা অ্যাডপ্ট করেছে 2019-এ, সিদ্ধান্ত নিয়েছে যদি আইটিআই পাস করা কোন আমাদের যে 2 ইয়ার্স কোর্স সে 10 পাস যদি পাস করে কোর্সে ভর্তি হয়, সে যদি শুধুমাত্র একটা ইংরেজি সাবজেক্ট পরীক্ষা দিলে তাকে আমরা ধরে নেব 12 স্ট্যান্ডার্ড। এবং এটা আমরা অলরেডি আমাদের সরকার এটাকে অ্যাকসেপ্ট করেছে, কারণ আমরা বৃত্তিমূলক শিক্ষার উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। আপনার ওই দিনে আমি বলেছি যে আমাদের গভর্নমেন্ট আসার পরে আমরা অনেকগুলি 24টা আমরা ভোকেশনাল কোর্স 18-19 খুলেছি, 56টা আমরা 19-20-তে খোলার প্ল্যান করেছি এবং 20-21-এর জন্য আরো 55টা আমরা পেয়েছি স্কুলে। সেদিন আমি ভোকেশনাল কোর্স বলতে গিয়ে বলেছিলাম, আজকে এই তথ্যটা দিলাম। এবং আমাদের রাজ্যে এই আইটিআই পাস করা স্টুডেন্ট লাস্ট 10 ইয়ার্সের যদি তথ্য দেই, টোটাল পাস আউট ট্রেনিজ 2 ইয়ার ডিউরেশন লাস্ট 10 ইয়ার্স 2982 জন রয়েছে। এদের কাছে কেউ খবরটাও পৌঁছায়নি যে শুধুমাত্র ইংলিশ পরীক্ষা দিলেই সে 12 স্ট্যান্ডার্ড হয়ে যাবে, নতুবা কিন্তু আইটিআই পাস along with 12 is most important matter। আবার এও সিদ্ধান্ত নিয়েছে আমাদের গভর্নিং বডি মধ্যশিক্ষা পর্ষদ যে 8 পাস যারা 2 ইয়ার্স কোর্স, নট 1 ইয়ার কোর্স, আমাদের 1 ইয়ার্স কোর্সও আছে আইটিআই গুলিতে, 2 ইয়ার্স কোর্স 8 পাস কোন ছেলে মেয়ে যদি 2 ইয়ার্স কোর্স কমপ্লিট করে আইটিআই পাস করে, সে মাধ্যমিক পরীক্ষায় ইংরেজি মাস্ট এবং আইদার বেঙ্গলি অর ককবরক অর মিজু অর হিন্দি একটা ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট ইংলিশ ছাড়া আরেকটা ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট পাস করলে সে সবগুলি পরীক্ষা দিতে হবে না, তাকেও মাধ্যমিক পাস হিসেবে ট্রিটমেন্ট করা হবে, ইকুইভ্যালেন্ট করা হবে, সার্টিফিকেট দেওয়া হবে। এই একটা জিনিস, এটা আপনাদের জানিয়ে রাখলাম। অর্থাৎ স্কিল ডেভেলপমেন্টের উপরে এবং বিশেষ করে ভোকেশনাল কোর্সের উপরে আমাদের সরকার গুরুত্ব দিচ্ছে। এই মেসেজটা দেওয়ার জন্য এই তথ্যটা আপনাদের দিলাম। করলো না, ইংলিশ পরীক্ষা দিতে হবে 12-এর, 12 পাস যেটা দেবে ইংলিশে, সে তো অরিজিনাল কোর্স তো তার আছেই। এইচএস 12 পাস অ্যালং উইথ দি আইটিআই, তার মোর ইম্পর্টেন্ট। এবং এতে তার বিভিন্ন রকম চাকরির ক্ষেত্রে যেরকম সুবিধা হবে, অন্যান্য ক্ষেত্রেও তার গুরুত্ব। এবং সেন্ট্রাল গভর্নমেন্ট এটা নিয়েছে, আমাদের বহু আগে নিয়েছে 17 সালে। এটার জন্য কোন সময় আমরা অলরেডি আমাদের গভর্নমেন্ট আসার পরে সাথে সাথে টিম পাঠিয়েছে। এবং আমরা জানেন এই ক্ষেত্রে গুজরাট সারা দেশের মধ্যে একটা ইম্পর্টেন্ট মডেল স্টেট মনে রাখতে হবে, সেখানে কিন্তু এটা সাকসেস হয়েছে এবং মহারাষ্ট্র এটা হয়েছে। ওকে, না সেটা এটার জন্য আমি ঠিক জানি নাই, কিন্তু এটা দেখে নেওয়া যেতে পারে কোন কোর্সে পাবে। আইটিআই পাস করার পর যখন 12-এর মধ্যে কোন সার্টিফিকেটটা দেবে,
আর্টসের না কমার্সের না সায়েন্সের, এটা জেনে নেওয়া যাবে। আর মাধ্যমিক এটা তো মাধ্যমিকই, এটা মাধ্যমিক ক্ষেত্রে বাংলা ইংরেজি অথবা হিন্দি ইংরেজি অথবা মিজো ইংরেজি অথবা ককবরক ইংরেজি, এইগুলি অবশ্য, অন্য পাঁচগুলি লাগবে না। এটা অত্যন্ত ইম্পর্টেন্ট বিষয়। এটা আরেকটা মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে, এই আমাদের রাজ্যে কোনোদিন ছিল না, কেউ চিন্তাও করেনি। স্বরাষ্ট্র দপ্তর একটা গুরুত্বপূর্ণ চিন্তাধারা নিয়েছে। আপনারা জানেন, ক্রিমিনালদের ডিটেনশনের ক্ষেত্রে সুষ্ঠু তদন্তের স্বার্থে, ইনভেস্টিগেশনের স্বার্থে লাই ডিটেকশন ইজ এ ভেরি মাচ ইম্পর্টেন্ট। কারণ লাই ডিটেক্টর চেয়ারে বসালে যে প্রশ্নগুলি সেট করা হবে, যদি ইন্টেনশনালি উক্ত অভিযুক্ত মিথ্যে কথা বলে, সেটা কিন্তু সিগন্যাল মারবে, সিগন্যাল দেবে। ধরুন সে একটা জিনিস জানে, প্রশ্ন করলো পুলিশ অফিসার, এটার সম্বন্ধে কি না আমি জানি না, সিগন্যাল দেবে যে না, এই জন্য লাই ডিটেক্টর বলে। এবং যেমন বাদল বাবু জানে, বাদলবাবু এই করাপশনটা তো জানেন না, না আমি জানি না, তাহলে লাই ডিটেক্টর মেশিনে সিগন্যাল দেবে। এরকম আমাদের রাজ্যে আরো ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ মামলা রয়েছে। একটা মানুষকে খুন করে ফেললো, সে বলছে আমি কিছু জানি না, বা খুন করালো আমি জানি না, অথচ হি ইজ দ্য মাস্টার ব্রেইন। সেজন্য আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে যে আমরা লাই ডিটেক্টর ডিভিশন খুলছি গ্রুপ এ, গ্যাজেট অফ ত্রিপুরা স্টেট ফরেন্সিক ল্যাবরেটরিতে। এর জন্য সিনিয়র সায়েন্টিফিক অফিসার গ্রুপ এ, এটা আমরা গত 20 তারিখের মন্ত্রিসভার বৈঠকে, 20 তারিখ গেছে কি লাস্ট মন্ত্রিসভার মিটিংয়ে এটা এই জিনিসটাকে আমরা অ্যাপ্রুভ দিয়েছি। এবং এটা হলো 1 পোস্ট অফ সিনিয়র সায়েন্টিফিক অফিসার গ্রুপ এ গ্যাজেট অফিসার, টিপিএসসির মাধ্যমে নিয়োগ হবে। এবং এটা করে হীরের গয়নার অভূতপূর্ব এক অভিজ্ঞতা শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স নিবেদন করছে ডিভাইন গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, বিশেষ করে কারিগরি দক্ষতাকে ছাপিয়ে যায়। সেজন্য মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে এই ডিভিশন খোলার জন্য। কিভাবে খুলবে, সিনিয়র সায়েন্টিফিক অফিসার ফর লাই ডিটেকশন ডিভিশন অফ স্টেট ফরেন্সিক ল্যাবরেটরি আন্ডার হোম ডিপার্টমেন্ট, এটা আমরা অনুমোদন দিয়েছি। এবং বর্তমানে যেমন যে সিস্টেম রয়েছে এবং রিটার্ন পরীক্ষা ছিল, শুধুমাত্র লাই ডিটেক্টর করতে গেলে শুধুমাত্র কি ছিল যে 100% বাই ডাইরেক্ট রিক্রুটমেন্ট থ্রো টিপিএসসি ছিল, যে থ্রো টিপিএসসি। এটা কি মৌখিক নেবে না রিটার্ন নেবে না কি করবে, কিচ্ছু লেখা ছিল না। অর্থাৎ যেমন খুশি টিপিএসসি করতে পারবে, এটা কোনোদিনই হওয়া উচিত নয়। রিটার্ন হাইকোর্ট সুপ্রিম কোর্ট কিচ্ছু করতে পারবে না, কারণ যে রিক্রুটমেন্ট পলিসির মধ্যেই লেখা 100% বাই ডাইরেক্ট রিক্রুটমেন্ট থ্রু টিপিএসসি, রিটেন না অরেলি না বাবা কিচ্ছু নেই। এবং ছিল আরেকটা জিনিস ছিল যে পোস্ট গ্রাজুয়েট ইন সাইকোলজি উইথ 50% মার্কস এবং অ্যান্ড রিকগনাইজ ইউনিভার্সিটি। আমরা বলছি না, পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন সাইকোলজি উইথ 50% মার্কস অর পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন ফরেন্সিক সাইকোলজি উইথ 50% মার্কস। কারণ এখন দিন দিন মডার্ন হয়ে যাচ্ছে, সেজন্য এটা বলছি। এবং 2 ইয়ার্স আগে ছিল 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন দ্য ফিল্ড অফ সাইকোলজি, আমরা বলছি 2 ইয়ার্স রিসার্চ এক্সপিরিয়েন্স ইন দ্য ফিল্ড অফ সাইকোলজি অর ফরেন্সিক সাইকোলজি, এটা আমরা করেছি। এবং 200 মার্ক থাকবে, রিটেনের 180 এবং ইন্টারভিউতে 20। আমরা
একদম মেনশন করে দিয়েছি, নতুবা খেয়াল খুশি মতো টিপিএসসি তার সুবিধা মতো নিয়োগ করবে, এটা হওয়া উচিত না। একটা গাইডলাইন থাকা উচিত। এতদিন এই রাজ্যে যত নিয়োগ তো হয়নি, কিন্তু কোনোদিনই সিস্টেম ছিল না, আমরা সিস্টেমটা করে দিয়েছি। মন্ত্রিসভা এটাও অনুমোদন দিয়ে দিয়েছে। নেক্সট, কালকে বলেছিলেন দানের কথা। 26 তারিখ, 26, 27, 28 এর থেকে শুরু করে 4 জুন পর্যন্ত 3টা জায়গা থেকে নেবে। 26, 27, 28, 26 থেকে আরম্ভ করে সোনামুড়া, বিলোনিয়া এন্ড তাপানিয়া। সোনামুড়া 26 তারিখ নিয়েছিল, সোনামুড়া না, 3টা জায়গাতে নিয়েছিল 538 কুইন্টাল, 538.67। আর 27 তারিখ নিয়েছিল 32.26। ডিউ টু হেভি রেইন প্রকিউরমেন্ট অফ পেডি ওয়াজ লেস দেন 27 একদম খুব বৃষ্টি হয়েছিল, সেই জন্য নিতে পারেনি। আর আজকে 3টা জায়গায় ভালো নিয়েছে। সোনামুড়াতে 119 কুইন্টাল, আর বিলোনিয়া 90.99 মানে প্রায় 91 কুইন্টাল। আর এখনো তেপানিয়া চলছে, শেষ হয়নি। তেপানিয়া 350 কুইন্টাল অলরেডি এখনো চলছে। প্রায় এই 3 দিনে কৃষকদের হাতে পৌঁছেছে, আপনারা যোগ দিয়ে নেবেন, আমি শুধু পরিমাণটা বলে দিলাম। টোটাল 20 লক্ষ টাকার মতো কৃষকদের হাতে টাকা পৌঁছেছে। আপনারা ঝড়ের কথা বলছেন, তো ঝড় 26 তারিখে 2টো জায়গায় ঝড় হয়েছিল। 26-এ মেইনলি কমলপুর সাব ডিভিশনের দুর্গাচমনি ব্লকে এবং সালেমা ব্লকে, আর বাকিরা সব 27 তারিখ প্রত্যেকটি ডিস্ট্রিক্টের কোথায় কোথায়। টোটাল পরিস্থিতি হলো, এখানে টোটাল ফুললি ড্যামেজ হাউজেস 17, সিভিয়ারলি 99, পার্টলি 610, ইনজুর্ড 4। 4-এর মধ্যে 3 জন হলো বজ্রপাতে শান্তিরবাজার নগর পঞ্চায়েত এলাকায়, আর লাইফ স্টক 2টা শান্তিরবাজারে এটা মারা গেছে। আর টোটাল 7,57,000 ইন্টারিম রিলিফ দেওয়া হয়েছে, অ্যাসেসমেন্ট চলছে। এটা হলো টোটাল প্রত্যেকটি থেকে আরম্ভ করে আপনার ওয়েস্ট ত্রিপুরা, ধলাই, নর্থ, খোয়াই, উনকোটি, সাউথ, গোমতী, সিপাহীজলা সব জায়গার, ওয়েস্ট ত্রিপুরা সব মিলিয়ে এই তথ্যটা আমি দিলাম, যেটা এখন। এবং সম্পূর্ণ ক্ষয়ক্ষতি এটা আসবে সম্ভব না, উইদাউট সার্ভে ইট ইজ নট পসিবল। আপনার জানার দরকার যেটা, সেটা আমি দিয়েছি। বাংলাদেশ থেকে আজকে 129 জনের আসার কথা ছিল, শেষ পর্যন্ত এসেছে 106 জন। 11টা থেকে 3:30 পর্যন্ত সব, এবং তাদের সবাইকে ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। পিআরটিআই হোস্টেলে 97 জন নিউ বিল্ডিং রাখা হয়েছে, সিপাডে 9 জন। এই 106 জন এসছে। 4 জন এসছিল, তারা ইন্ডিয়াতে ঢুকতে দেওয়া হয়নি। কেন? মিসেস সীমা সাহা পাসপোর্ট নম্বর not matching Indian address given the passport. সীমা সাহা, মিস্টার
অন্তর সাহা, মিসেস উর্মি সাহা, এই তিনজনের পাসপোর্ট নাম্বার মেলেনি। এবং মিস শিল্পী বেগম পাসপোর্ট নাম্বার ইজ নট মিসিং। একজন হলো, তিনজন হলো অ্যাড্রেস মেলেনি, আরেকজনের হলো পাসপোর্টের নাম্বার ইজ নট ম্যাচিং। দি জয়েন্ট সেক্রেটারি, মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, by letter number dated 28/5, copy enclosed, has intimated that 129 Indian nationals will be coming at Agartala, Tripura, 28/5 by road from Dhaka, Bangladesh, through Akaura Integrated Checkpost. List of 129 Indian nationals was also furnished by the Joint Secretary MEA, but finally 125 Indian nationals have reached Akaura Integrated Checkpost from Dhaka, Bangladesh. 4 Indian nationals out of 129 were not allowed to enter Indian territory, that is Tripura, and the reasons for not allowing are given below against each person. কি বলেছে সেজন্য বলে দিলাম কেন তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি। As per information from airport director, Indigo will be operating one scheduled flight tomorrow, accepted time of arrival at Agartala 10:15 hours. এটা ইনফরমেশন দিয়েছে। এতটুকু বলেছে অ্যারাইভেল ইন্ডিগো কলকাতা হতে পারে, আমি জানি না। আর গোয়া থেকে মিজোরাম, মণিপুর, ত্রিপুরা, আমাদের ত্রিপুরা 18 জন আছে, আজ গোয়া থেকে রওনা দেবে সন্ধ্যা 6টায় ট্রেন। ওরা বদরপুর আসবে, বদরপুর থেকে ওদেরকে আনার ব্যবস্থা আমরা করতে হবে। গতকাল চেন্নাই থেকে রাত্রে 11টায় আগরতলার জন্য ছেড়েছে 1600 প্যাসেঞ্জার নিয়ে। 30/5/2020 পৌঁছবে। আর আজকে আহমেদাবাদ ডিলে আছে রাতের দিকে, আহমেদাবাদ অবলিক ভোপাল, যেটা এটা আজকে পৌঁছবে, রাস্তায় আছে। চেন্নাই সেটা রাস্তায় আছে। ত্রিবান্দাম সেটা গতকাল ছেড়েছে, যেটা এটা 31/5 পৌঁছতে পারে। দিল্লি যেটা গতকাল ছেড়েছে এটা রাস্তায় আছে। এটা হলো ট্রেনের প্রসঙ্গ। কলকাতা থেকে এখন পর্যন্ত 927 জন বাই রোডে এসছে। আর লাস্ট অফ অল, আমরা যদিও 3টা ট্রেন চেয়েছি, ফার্স্ট শ্রমিক স্পেশাল ট্রেন উইল রান ফ্রম হাওড়া রেলওয়ে স্টেশন টু আগরতলা রেলওয়ে স্টেশন ভেরি শর্টলি অ্যান্ড উইদিন দিস মান্থ। এই মাসে একটা হাওড়ার থেকে ছাড়বে। আসামের 217 জন ওই জায়গায় রয়েছে। টোটাল সারা পৃথিবীতে 55,56,679 কনফার্ম কেসেস অ্যান্ড কজড 3,51,866 ডেথস। ইন্ডিয়া 86,110, ইনক্লুডিং 4,541 ডেথস। ত্রিপুরা active cases are 72 and recovered 167. Total personnel under surveillance 28,081। 14 দিন পরে কমপ্লিট করে দিয়েছে 17,866। ইনস্টিটিউশন কোয়ারেন্টাইন রয়েছে 343।
হোম কোয়ারেন্টাইন রয়েছে ৯,৮৭১, স্যাম্পল কালেকশন ২৫,৪৯৭, টেস্টেড ২৪,১২৬, পজিটিভ ২৪২, নেগেটিভ ২৩,৮৮৪, আজকে সংগ্রহ ১,০৪৩, আজকে টেস্ট চলছে ৮৫০, পেশেন্ট রিকভার্ড 167, আন্ডার ট্রিটমেন্ট 72, টেস্ট পার মিলিয়ন ৬,০৩৫। কালকে যারা পজিটিভ পাওয়া গেছে 10টা কেসের, সিপাহীজলা 4, ধলাই 5, এবং among them 5 passengers returned from Chennai and Bangalore and 4 passengers returned from Mumbai. One was railway apprentice staff and already admitted in Kanpur, UP. আমাদের যখন ধরা পড়লো সাথে সাথে আমরা ইনফর্ম করেছি, তাকে ডিটেন করা হয়েছে, যে কানপুরে ভর্তি আছে উত্তরপ্রদেশে। ৭২ জন পেশেন্টের মধ্যে ৭১ জন রয়েছে শহীদ ভগৎ সিং এ, একজন এজিএমসিতে। আজকে 2 জনকে ডিসচার্জ করা হয়েছে শহীদ ভগৎ সিং থেকে। আজকে 282 জন চোরাবাড়ি গেট দিয়ে এসছে, 145 জন ট্রাক ড্রাইভার, 137 জন স্ট্যান্ডার্ড পার্সনস, টোটাল 52 জন স্ট্যান্ডার্ড অ্যারাইভ টুডে দামছড়া দিয়ে। টোটাল ভেহিকেল 551, এর মধ্যে 54টা ভেহিকেল ট্রাক অ্যান্ড প্যাসেঞ্জার কার ওয়ার ফ্রম হটস্পট এরিয়া। টোটাল 11টা ভেহিকেলস অ্যারাইভ টুডে থ্রু দামছড়া গেট। 434 জন প্যাসেঞ্জার arrived by train at yesterday night from Gurugram. Out of them, 3 were put under facility quarantine. 3 জনকে symptom পাওয়া গেছে, 3 জনকে। 81 samples were taken from them. 106 passengers arrived through Akaura checkpoint, এটা বলে দিয়েছি। And today, in the late evening hours, 2 more trains will arrive from Chennai and Ahmedabad at Agartala railway station. এই হলো চিত্র। আমি যারা সাংবাদিক বন্ধুদের বলবো, কে কোন পত্রিকার তো আমি জানি না, সবাইকে চিনি। এই সময় কোনো কমেন্ট করা খুব সাবধান। আমি ভাবলাম যে আমি ভুল বলে ফেলেছি। হটস্পট থেকে আসা যাত্রীদেরও হোম কোয়ারেন্টাইনে রাখবে রাজ্য। কোথায় বললাম আমি জানি না। এতে কাউকে ইচ্ছা করে ইন্টারন্যাশনালি বলা হয় বিভ্রান্ত করার জন্য। হটস্পট থেকে ফিরে আসা যাত্রীদেরও হোম কোয়ারেন্টাইনে রাখবে রাজ্য। প্রতি 5 জনে একজনের স্যাম্পল টেস্ট করা হবে, এটা আমি বলেছি। কিন্তু হটস্পট থেকে ফিরে আসা তাদেরকে আমরা হটস্পট থেকে আগেই বলেছি, হটস্পট এন্ড সিমটমস, তাকে ফেসিলিটেশন কোয়ারেন্টাইন রেখে তাদের স্যাম্পল কালেকশন করে যদি পজিটিভ হয় ট্রিটমেন্ট, নেগেটিভ হলে হোম কোয়ারেন্টাইন। আরেকটা বলেছে, কেরল সরকার এখন সম্পূর্ণ হোম কোয়ারেন্টাইনের উপর জোর দিয়েছে। সব বিচার করে রাজ্য মন্ত্রিসভা বাধ্য হয়ে কেরলকে অনুসরণ করছে বলে জানিয়েছেন। এটাও ভুল। আমি বলেছি আমরা গুরুত্ব দিচ্ছি হোম কোয়ারেন্টাইন, হোম কোয়ারেন্টাইন, হোম কোয়ারেন্টাইন 3 বার বলেছি। এবং বলছি হলেও আমরা আমাদেরটা বেস্ট মডেল, এবং আমরা এর থেকে 1:5 আমরা করছি। আমরা ফলো করছি না তো। আমি বলছি অন্যান্য অনেকে বলে কারণকে অনুসরণ করার কথা, আমরা সেটাতে না, আমরা নিজেদের বেস্ট মডেল।
যেটা বলা সেটাই উল্লেখ রাখা উচিত, নতুবা মেসেজটা খারাপ যায়। আর একটা ইনফরমেশন দিয়ে দিই, আপনাদেরকে কত গুরুত্ব দেওয়া হয় রাজ্য সরকার থেকে এটা বোঝার জন্য। সাবমিশন অফ ডিটেল ইনকোয়ারি রিপোর্ট এগেইনস্ট ত্রিপুরেশ্বরী বিদ্যা মন্দির বামটিয়া ইন কানেকশন উইথ দি প্রেস ক্লিপিং পাবলিশড ইন দি নিউজপেপার। আমরা ইনকোয়ারি অর্ডার দিয়েছি। দি স্কুল অথরিটি সঠিক নিউজ হলে ইনকোয়ারি করব, প্রয়োজনীয় ব্যবস্থা নেব। এই যে নিউজটা কার বিরুদ্ধে ইনকোয়ারি দেব? তাহলে তো ওনার থেকে ডিএম থেকে ওনাকে নোটিশ পাঠাতে হয়। দি স্কুল অথরিটি ইনফর্ম দ্যাট, ইনকোয়ারি করার পর রিপোর্টটা কি এসছে, দি স্কুল অথরিটি ইনফর্ম দ্যাট দি বাস ফেয়ার ওয়াজ ইনক্রিজড বাই ₹100 as per decision of SMC 17/11/19। তখন কি লকডাউন শুরু হয়েছে? দি স্কুল অথরিটি ইনফর্ম দ্যাট দি বাস ফেয়ার, ভালো হয়েছে খবর উঠেছে, আমরা ইনকোয়ারি অর্ডার দিয়েছি, এটা দেওয়ায় আসল তথ্যটা এসছে। দি স্কুল অথরিটি ইনফর্ম দ্যাট দি বাস ফেয়ার ওয়াজ ইনক্রিজড বাই ₹100 as per decision SMC on 17/11/19, but considering the present situation COVID-19 and the appeal of the Honorable Education Minister, Government of Tripura on 6 May 2020, the school authority decided on the 7th May 2020 not to increase the bus fare in ₹100। 17/11 যেটা বাড়িয়েছে সেটাকেও বলছে ইনক্রিজ করব না। If the payment 7th May 20 not to increase the bus fare, that is ₹100 till lockdown continues. If any parent have already paid ₹100 in addition, it will be adjusted in future, the school authority reported. আরেকটা বলছে, if lockdown continues, bus fare will be reduced to up 50% from May 20। এটা তারা দিয়েছে, আমরা তো প্রথম যেদিন থেকে বলেছি সেদিন থেকে, and subsequent months till lockdown continues। আরেকটা বলছে নিউজে ছিল, সমর্পণ নিধির নামে টাকা সংগ্রহ করা হয়। রিগার্ডিং সমর্পণ নিধি, the school authority reported that they have been collecting ₹50 per student per year। তারা 50 টাকা করে বছরে নেয় as সমর্পণ নিধি। Since 2015, the fund is used for different welfare activities like welfare of poor students, staff, etc. List enclosed. The school has donated ₹50,000 only to the Chief Minister Relief Fund on 10th April 2020। তাহলে বোঝা গেল ওয়েলফেয়ারের জন্য তারা, আর 50 টাকা যদি কোনো স্টুডেন্টের জন্য এক বছরে নেয়, আমার মনে হয় যদি গরিব ছেলে মেয়ের জন্য 50 টাকা বছরে নিলে এটা নট সো হাই। সুতরাং যাই হোক, যেহেতু খবরটা উঠছে, খবরটার কি ইনকোয়ারিটা আমরা গুরুত্ব দিয়েছি, এটা আপনাদের জানিয়ে দিলাম। আর কালকে বলেছিলেন জিবি হসপিটালে, রাত্রে আমি বলে দিয়েছি, এর সাথে যে পেশেন্টের সাথে 5 জন লিঙ্ক, আর 3 জন ডাক্তারবাবু, 1 জন অ্যাটেন্ডেন্ট, 1 জন গ্রুপ ডি। আর দিবাকর বাবুর কোশ্চেনের উত্তর, যে যারা এসছে বাংলাদেশ থেকে নিজের পয়সায় ওন কষ্টে এসছে, শুধু যদিও ভারতীয় হাইকমিশন মহিলা দিদিমণি নিজে আপ টু চেকপোস্টে এসছে, ইন্ডিয়ান টেরিটরিতেও এসে আবার ওখান থেকে ব্যাক করেছে। তবুও এটা একটা সহযোগিতা। যাই হোক, এটা সেন্ট্রাল গভর্নমেন্ট বিদেশ থেকে যারা আসবে তাদেরকে আমরা আমাদের খরচে আনব না, কারণ তারা গিয়েছে, তাদের খরচেই তারা আসতে হবে। সেজন্য ওই ব্যাপারটা ডিসিশন নিতে পারেনি, কারণ সেজন্য নিজেরা খরচে এসছে। এই তথ্যটা আপনাদের জানিয়ে দিলাম।
নিজের খরচে এসছে। এটা খুব স্পর্শকাতর ব্যাপার। যিনি গাড়ি চালাচ্ছেন উনি সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে চলতে হবে। খুব স্পর্শকাতর ইস্যু, সেন্সিটিভ ইস্যু। গাড়িও চলতে হবে, টাকাও বাড়ানো যাবে না, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন, এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই জন্য আমরা চিন্তা করছি, আমাদের গভর্নমেন্টের এটা আজকেও ট্রান্সপোর্ট মিনিস্টারের সাথে কথা হয়েছে, আমরা যতক্ষণ না চালাতে পারবো, আমাদের গাড়ি না চললে, গভর্নমেন্ট গাড়ি না চললে এটা সমস্যার সমাধান হবে না। অন্য কাউকে বলতে পারবো না যে তুমি সিট ক্যাপাসিটি আনো, এটা তো আমার বলা উচিত না, কারণ তাহলে সোশ্যাল ডিস্টেন্স থাকবে না। তবু বিষয়টা আজকেও আমাদের মধ্যে আলোচনা হয়েছে, এটা আমাদের নলেজে এসছে। এই ব্যাপারটা আমরা খুব সম্ভব মুখ্যমন্ত্রী বিষয়টা কালকে বোধহয় এটা নিয়ে আলোচনা বসবে। না, সিট ক্যাপাসিটি নিলে তো সোশ্যাল ডিস্টেন্স থাকবে না। আনঅফিসিয়ালি নিয়ে কিটা আমি মন্ত্রী হিসেবে বলতে পারি। বিষয়টা নিয়ে আগামীকাল আলোচনা হবে। আমরা আমাদের বাসগুলি নামানোর জন্য চেষ্টা করছি, আমরা কাউকে জোর করে বলতে পারবো না। এই হীরের অতুলনীয় কাঠ, স্বচ্ছতার সৌন্দর্য জুড়ি মেলা ভার, উজ্জ্বলতায় যেন তোমারই প্রকাশ, দুটিতে বিচ্ছুরিত তোমার প্রাণের আলো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। থেকে দিতে হবে, এটা বড় কঠিন। এতগুলি আমাদের সম্ভব না। আমরা যেমন আজকে আমরা জানেন যে কেন্দ্রীয় সরকার আত্মনির্ভর ভারত স্কিম বলে একটা, যেমন আমাদের রাজ্যে যেসব শ্রমিকরা রয়েছে স্ট্যান্ডার্ড, তাদের জন্য অলরেডি 5 কেজি চাউল আমরা দিয়ে দিচ্ছি। আজকে আমি উমাকান্তি স্কুলে, আমি এটা সদর, কিন্তু যাবে না ওরা বেশিরভাগ গোলবাজার এলাকা মিলেই থাকে। এদেরকে আমি জিজ্ঞেস করেছি আপনারা যাবেন না? বলছে না, আমরা এখানেই শান্তিতে আছি, আমরা এখানে থাকবো, লকডাউন উঠলেও থাকবো, লকডাউন না উঠলেও থাকবো। তবুও যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্ট এই সিদ্ধান্ত নিয়েছে, সেজন্য আমরা তাদেরকে প্রত্যেক পরিবারকে 5 কেজি চাল আই কার্ড নিয়ে এসে তারা নিয়ে যাচ্ছে। আজকে সবাই 550 জন নিয়েছে। এই টার্গেট সদর মহকুমার প্রায় 3000 উপরে রয়েছে সদর মহকুমা, যদিও সংখ্যা কমে গেছে। এর মধ্যে 19,000 আমরা পাঠিয়ে দিয়েছি। এটা অবশ্য ব্রিক ক্লিন ছাড়াও কিন্তু অনেক স্ট্যান্ডার্ড ওয়ার্কার রয়েছে, মাইগ্রেন্ট ওয়ার্কার রয়েছে। তো তাদেরকে আজকে আমরা শুরু করেছি সদর মহকুমা দিয়ে। যেটা আপনি বলেছেন, এটা এখন খুব সম্ভব মুখ্যমন্ত্রী নেই, কোনো কাজে গেছে বোধহয়। আমি শুনেছি কালকে বসে এটা নিয়ে সিদ্ধান্ত নেবে। যারা এই বিশেষ করে গাড়ি নিয়ে একটা সমস্যা, ঠিকই। আমার তো পরীক্ষা চলে আসছে, আপনারা জানেন। পরীক্ষার জন্য কতগুলি গাইডলাইন দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট। এক, যেখানে হটস্পট এরিয়াতে আমি রেড জোন এরিয়াতে সেন্টার রাখতে পারবো না, সেই জন্য কুলাই সেন্টারটাকে আমরা চেঞ্জ করতে হয়েছে। তারপরে আমরা যেমন আচার্য প্রফুল্লচন্দ্র, সেখান থেকে ফোর্স আছে, এখানে সেন্টার আছে আমাদের। আমরা মুখ্য সচিবকে বলে দিয়েছি শিক্ষা দপ্তর থেকে, আমাদের এই জায়গাটা অন্তত মিনিমাম আমাদের 5টা রুম ছেড়ে দিতে হবে। প্লাস গান্ধী মেমোরিয়াল স্কুল, মহাত্মা গান্ধী, সেখানেও আমাদের 6টা রুম ছেড়ে দিতে হবে। বাকি জায়গায় থাকতে হবে একটা সাইড নিয়ে, কিন্তু তারাও থাকার দরকার আমরা বুঝি, কিন্তু পরীক্ষার জন্য আমরা এটা করতে হবে। 2,
স্যানিটাইজার করতে হবে। 3 মাস্ক থাকতে হবে সবাই, স্টুডেন্ট, টিচার, ইনভিজিলেটর যাই হোক, মাস্ক থাকতে হবে। 4 স্ক্রিনিং এভরিবডি, ডিরেকশন। সুতরাং আজকে হেলথ ডিপার্টমেন্টকে আমরা চিঠি দিয়েছি যে স্ক্রিনিং এর ব্যবস্থা করতে হবে। যেখানে যেখানে সেন্টার, যেখানে যে ভেন্যু আছে, সব ছাত্রছাত্রী যারা পরীক্ষা দেবে স্ক্রিনিং করতে হবে। তো এগুলির জন্য আমরা চিঠি দিয়েছি, দপ্তর থেকে চিঠি গেছে। তো স্বাস্থ্য দপ্তরকে দিয়েছি আমরা স্ক্রিনিং এর জন্য। পরীক্ষার যে কদিন 5 থেকে 11 তারিখ পর্যন্ত 5-6 বেশি স্টুডেন্ট, এরপরে কম স্টুডেন্ট। তো যেখানে পরীক্ষা কেন্দ্র থাকবে এর আগে স্ক্রিনিং করতে হবে। স্ক্রিনিং করে করে সবাইকে সেন্টারে ঢোকানো হবে। স্যানিটাইজার করবে আমাদের লোকরা, আর সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে হবে। এবং এই জন্য আমরা 2টা স্কুলের, যেমন বিলোনিয়া একটা স্কুলকে 2 ভাগ করতে হয়েছে, কারণ এই সেন্টারে পরীক্ষা হতে হলে ভাগ করতে আমরা পাশের একটা স্কুলে সেন্টার করেছি, 2 জায়গা মিলে। এরকম 2 জায়গায় আমাদের এই সমস্যা রয়েছে, সেখানে আমরা ভাগ করে নিচ্ছি। তো এবং গাড়ি ঘোড়া চলা তো দরকারই, কোনো অসুবিধা হলে কোনো স্টুডেন্টের, সেই ক্ষেত্রে আমরা ওইটাও চিন্তা করছি। যদিও বেশিরভাগ সেন্টারই হলো মানে ছাত্রছাত্রীদের জায়গার মধ্যে পরীক্ষাটা আমাদের নিতে, এবং পরীক্ষা নেওয়ার জন্য একটা গাইডলাইন হোম সেক্রেটারি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রয়েছে। সেই ক্ষেত্রে কি কি করতে হবে এটা বলা হয়েছে। আমরা সেরকম সবকিছু মেনেই আমরা পরীক্ষা নিচ্ছি। এবং এই ব্যাপারে মধ্যশিক্ষা পর্ষদ কটা সেন্টার তো আগেই বলেছিলাম, কজন ইনভিজিলেটর থাকবে এবং কোন ডিস্ট্রিক্টে কটা সেন্টার, এটা ডিটেলস আসতে হবে, যাতে স্বাস্থ্য দপ্তর সে ব্যাপারে স্ক্রিনিং এর ব্যবস্থা করে। স্বাস্থ্য দপ্তর লোক লাগবে, যদিও আছে, সংখ্যা আমি নিয়েছি, আর তাদের বিভিন্ন জায়গায় স্ক্রিনিং এর লোক রয়েছে। সিপাহীজলা বেশি রয়েছে, ওয়েস্টে 18টা আমাদের স্ক্রিনিং মেশিন রয়েছে, কিন্তু এর বাইরেও তাদের স্টকে রয়েছে। ওই সময় ছাত্রছাত্রীদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ ব্যবস্থা গ্রহণ করতে হবে। স্মার্টফোন মোবাইল আপনারা দিচ্ছেন, সেই স্মার্টফোন মোবাইলে যখন ফর্ম ফিল আপ হয় অনলাইনে, তখন বোধহয় একটা স্ক্যানার যে রিসিপ্টটা, ওইটা কি দেওয়ার কোনো, আমার ঠিক মনে নাই। আমরা তো প্রথম ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়েছিলাম পারচেজের কথা, পারচেজের ব্যাপারটা বোধহয় আমাদের ডিপার্টমেন্ট না, মোস্ট প্রবাবলি আমাদের ডিপার্টমেন্ট না। আমি কালকে খবর নেব লেটেস্ট পজিশন কি আছে, কি অসুবিধা, কি আপনার ব্যাপারটা কি। এখন হচ্ছে কি অনলাইন ফর্ম ফিল আপ করতে গিয়ে এই পারচেজের রিসিপ্টটা দিতে হয়, ফলে ছাত্রছাত্রীরা কি করছে, দোকান থেকে রিসিপ্টটা নিতে হচ্ছে। সেই রিসিপ্ট, একটা রিসিপ্টের দাম মোবাইল না কিনলেও 2000, 700, 1000 আবার বলেন কি হয়েছে। মোবাইল স্মার্টফোন পাওয়ার জন্য অ্যাপ্লিকেশন করতে হচ্ছে অনলাইনে, সেখানে নাকি রিসিপ্ট একটা আপলোড করতে হয়, যে আপনি দেখাতে হবে, আবার আছে। তো অনেকেই বলে এখন দোকান থেকে রিসিপ্ট কিনে নিচ্ছে, মোবাইল কিনছে না কিন্তু রিসিপ্ট কিনে নিচ্ছে 700, 800, 900, হয় নাকি 2000 রিসিপ্ট। কোন সিদ্ধান্ত, কোন যখন নতুন কিছু সিদ্ধান্ত নেয় কিছু ত্রুটি বিচ্যুতি থাকে, যখন আমাদের নলেজে আসবে, যেমন এসছে, সেটা আমরা ভেরিফাই করে দেখব যে কোনো জিনিস। এই জন্য দেখবেন বারবার অ্যামেন্ডমেন্ট হয়, এই করোনা বারবার অ্যামেন্ডমেন্ট হচ্ছে, এসওপি চেঞ্জ হচ্ছে, এসওপি চেঞ্জ হচ্ছে। সুতরাং এটা সমস্যা তো আছেই। ঠিক আছে, আমি খবর নেব, নিশ্চয়ই কিছু থাকলে এটা। ওই দিন বলে দিয়েছি, বললাম তো, ওই দিন বলে দিলাম না, পুরানোটা দেখে নাও, একই জিনিস। অর্থাৎ যা বলেছি ওটার থেকে নড়িনি। বাংলাদেশেরটা বলছি সবাইকে নিয়েছে, এয়ারপোর্টেরটা আমি বলে দিয়েছি, আমার ঠিক এখন রেডিমেড মনে নাই, কিন্তু আমি একদম পড়ে পড়ে বলে দিয়েছি কি কি করবে, বলেছিলাম। এয়ারের জন্য আলাদাভাবে বলে দিয়েছেন, দেখে নিও। মনে হয় না 5-6 দিনের আগে, বেশি না, 5-6 দিনের আগেই, যেদিন ফ্লাইটটা আসবে এর আগের দিন, যেদিন ফ্লাইটটা আসবে বলেছিল এর আগের দিনের দেখবে সব এখানে আছে।
ডাকছিলে বাবা? কতদিনের রিলেশন? বছর 5 হবে। কেন? একবার জানালি না? সম্পর্কটা তো আমার, বিয়েটাও আমার, পছন্দও আমার। তোমার জানার প্রয়োজন এবার তো জানলে। তাহলে আমি যদি গিফট দিই সেটা আমার পছন্দের হওয়া উচিত। তোকে দিলাম, দেখ।